বাংলাদেশ জিন্দাবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হতেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে ঘিরে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক উত্তেজনা। নবগঠিত সংসদের প্রথম দিনেই রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে সরকার ও বিরোধী দলের মধ্যে দেখা যায় তুমুল বাকবিতণ্ডা, স্লোগান এবং ওয়াকআউটের ঘটনা। বৃহস্পতিবার সকাল 11টা 5 পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশন শুরু হয়। তবে শুরুতেই ছিল এক ব্যতিক্রমী দৃশ্য। সাধারণত বিদায়ী স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হলেও এবার সেই নিয়ম মানা যায়নি। কারণ দ্বাদশ সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকু হত্যা মামলায় কারাগার কিংবা পলাতক থাকায় স্পিকারের আসন ফাঁকা রেখেই অধিবেশন শুরু হয়। পরবর্তীতে নির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান। ঠিক সেই মুহূর্তেই সংসদ কক্ষে শুরু হয় বিরোধী দলের তীব্র প্রতিবাদ। জামায়াতে ইসলামী ও এনসিপির সংসদ সদস্যরা দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন এবং হাতে থাকা প্ল্যাকার্ড উঁচিয়ে ধরেন। সেখানে লেখা ছিল, জুলাই নিয়ে গাদ্দারি চলবে না, জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ করো। সংসদ কক্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্পিকার সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। তবে হইচইয়ের মধ্যেই রাষ্ট্রপতি সংসদ কক্ষে প্রবেশ করে এবং বক্তব্য শুরু করেন। রাষ্ট্রপতির বক্তব্য চলাকালে তার বিভিন্ন বক্তব্যে সরকার দলকে সমর্থন করতে দেখা যায়। অন্যদিকে বিরোধী দলীয় সদস্যরা স্লোগান অব্যাহত রাখেন, কিন্তু কিছু সময়ের মধ্যেই প্রতিবাদ জানিয়ে বিরোধী দল সংসদ কক্ষ থেকে ওয়াকআউট করেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, রাষ্ট্রপতি অতীতে সংঘটিত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি এবং রাষ্ট্রের অভিভাবক হিসাবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। তিনি আরও বলেন, 2024 সালের 5 আগস্ট দেয়া ভাষণে রাষ্ট্রপতি বলেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, কিন্তু পরে সাক্ষাৎকারে সেই বক্তব্য অস্বীকার করেন। এতে তিনি জাতির সামনে বিভ্রান্তি তৈরি করেছেন। এছাড়া জুলাই অভ্যুত্থানের পর জারি করা একটি অধ্যাদেশ অনুযায়ী সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের দায়িত্বও রাষ্ট্রপতি পালন করেননি বলে অভিযোগ করেন তিনি। তবে বিরোধী দলীয় নেতা স্পষ্ট করে বলেন, এটি একটি নির্দিষ্ট ইস্যুতে প্রতিবাদ, ভবিষ্যতেও তারা সংসদের কার্যক্রমে অংশ নেবেন। এদিকে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু একজন কট্টর বিএনপি এবং জিয়া পরিবার বিরোধী ব্যক্তি হিসাবে পরিচিত ছিলেন। অতীতে তিনি একাধিকবার তাদের বিরুদ্ধে কুৎসা ও কুরুচিপূর্ণ বক্তব্য বিবৃতি দেন। সেসব বক্তব্যে তিনি তাদেরকে দুর্নীতিবাজ এবং স্বাধীনতা বিরোধী শক্তির দোসর হিসাবে চিহ্নিত করার প্রয়াস পান, যদিও হালের এই সময় তাকে জিয়া পরিবার সম্পর্কে বেশ উচ্ছ্বাসমূলক বক্তব্য দিতে দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আন্তরিকতাপূর্ণ আচরণে তিনি মুগ্ধ বলে জানান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর গঠিত নতুন রাজনৈতিক বাস্তবতায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে ঘিরে বিতর্ক এখনও শেষ হয়নি। আর সেই বক্তব্যের প্রতিফলন দেখা গেল আজকের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।